এসআইআর 2026 খসড়া ভোটার লিস্ট ইতিমধ্যেই প্রকাশ হয়ে গেছে। আপনি কিভাবে খসড়া ভোটার লিস্ট ডাউনলোড করবেন অথবা আপনার নাম আছে কিনা চেক করবেন সেই বিষয়ে ভিডিও কিন্তু আমি আই বাটনে দিয়ে রাখবো, আপনি চাইলে কিন্তু দেখে নিতে পারবেন। খসড়া ভোটার লিস্টে যদি আপনার নাম না ওঠে সেক্ষেত্রে আপনি কিভাবে আপনার নাম তুলবেন, কোথায় আবেদন করবেন, নতুন করে নাম তোলার আবেদন কতদিন পর্যন্ত চলবে, খসড়া লিস্টে যাদের নাম সহ আরও অন্যান্য জিনিসে ভুল রয়েছে তারা সংশোধন কিভাবে করবে এবং এই সংশোধনের কাজ কতদিন চলবে, সর্বোপরি হিয়ারিংয়ে কাদের ডাক পড়বে, অর্থাৎ হিয়ারিং কোথায় হবে এবং হিয়ারিং কী পদ্ধতিতে হবে, হিয়ারিংয়ের কাজ কতদিন পর্যন্ত চলবে, হিয়ারিং শুধুমাত্র আধার কার্ড দিয়ে হবে কি না, আধার ছাড়া হিয়ারিংয়ে আরও যে 11টি নথি লাগবে সেগুলো কি কি এবং ফাইনাল লিস্ট কবে প্রকাশিত হবে, এই সমস্ত বিষয় কিন্তু আজকের এই ভিডিওতে আমরা বিস্তারিতভাবে জেনে নেব। ভিডিওটি বিস্তারিতভাবে দেখে নেওয়ার আগে ছোট্ট একটা অনুরোধ, যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং নোটিফিকেশনটা অল করে রাখবেন এই ধরনের সমস্ত আপডেট সবার আগে পাওয়ার জন্য। চলুন আজকের আপডেটটা আমরা বিস্তারিতভাবে দেখে নিই। এই মুহূর্তে আপনি যেটা দেখছেন এটা মুখ্য নির্বাচনী আধিকারিক পশ্চিমবঙ্গের তরফ থেকে প্রকাশিত হওয়া একটা ব্যানার। এখানে সমস্ত তথ্যগুলো দেওয়া রয়েছে। দেখুন, প্রথমেই আমরা জেনে নেব খসড়া ভোটার লিস্টে যাদের নাম নেই তারা কিভাবে নাম তুলবে। দেখুন, খসড়া তালিকায় নাম না থাকলে নতুন করে নাম তোলার জন্য আপনাকে আবেদন করতে হবে ফর্ম 6 পূরণ করে এবং সঙ্গে অ্যানেক্সার 4 এর যে স্বঘোষণাপত্র সেটাও কিন্তু আপনাকে জমা করতে হবে। আপনি অনলাইনেও এই ফর্ম 6 নম্বর ফর্ম পূরণ করতে পারেন voters.eci.gov.in এই অফিসিয়াল ওয়েবসাইটে, অথবা ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার যে ইসিআই নেট অ্যাপ্লিকেশন রয়েছে সেখানেও কিন্তু আপনি অনলাইনে ফর্ম 6 পূরণ করতে পারবেন। যদি অফলাইনে পূরণ করতে চান সেক্ষেত্রে বিএলওর কাছ থেকে আপনি 6 নম্বর ফর্ম এবং সাথে অ্যানেক্সার 4 যেটা রয়েছে এই অ্যানেক্সার 4 আপনি সংগ্রহ করে অফলাইনে ফর্ম ফিল আপ করে আপনার বিএলওকে জমা দিতে পারবেন যদি খসড়া ভোটার তালিকায় আপনার নাম না আসে সেক্ষেত্রে। এবারে জেনে নেব যাদের খসড়া তালিকায় ভোটার লিস্টে যাদের নাম চলে এসছে এবং ভুল অথবা তথ্যের ইনফরমেশনের ভুল রয়েছে সেক্ষেত্রে সংশোধনের যে পিরিয়ডটা বা সময়কাল সেটা দেখুন দেওয়া রয়েছে 2 নম্বর পয়েন্টে। দাবি ও আপত্তির যে সময়কালটা সেটা শুরু হচ্ছে 16ই ডিসেম্বর 2025 থেকে 15ই জানুয়ারি 2026, অর্থাৎ ডিসেম্বরের 16 তারিখ থেকে 15ই জানুয়ারি 2026 পর্যন্ত যাদের তথ্যের ভুল রয়েছে তারা সংশোধন করে নিতে পারবে। এবং যাদের হিয়ারিং হবে, কাদের হিয়ারিং হবে সে বিষয়ে আমরা ভিডিওর শেষে আসছি। এখন জেনে নেব যে যাদের হিয়ারিং হবে বা শুনানি হবে, শুনানি কবে থেকে শুরু হবে এবং কতদিন পর্যন্ত এই হিয়ারিং চলবে। দেখুন, 16ই ডিসেম্বর 2025 থেকে 7ই ফেব্রুয়ারি 2026 পর্যন্ত কিন্তু হিয়ারিংয়ের কাজ চলবে। এবং এই হিয়ারিংটা কোথায় হবে বা হিয়ারিং কাদের ডাক আসবে, নোটিশ আসবে সেটা আমরা পরে আসছি। প্রথমে আমরা জেনে নেব চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ, অর্থাৎ এটা খসড়া লিস্ট, ফাইনাল লিস্ট প্রকাশের তারিখটাও দিয়ে দিয়েছি। দেখুন 14ই ফেব্রুয়ারি 2026 কিন্তু চূড়ান্ত ভোটার লিস্ট কিন্তু আপনি পেয়ে যাচ্ছেন। অনলাইনে আপনি ডাউনলোড করে নিতে পারবেন অথবা আপনার স্থানীয় বিএলওর কাছে কিন্তু চূড়ান্ত লিস্টটা আপনি পেয়ে যাবেন। এবারে আমরা জেনে নেব যে শুনানি বা হিয়ারিংয়ের নোটিশ কাদের কাছে আসবে এবং হিয়ারিং কি পদ্ধতিতে হবে, কোন অফিসে হবে হিয়ারিং, সমস্ত বিষয়টা এবার জেনে নেব। দেখুন, আগামী 16ই ডিসেম্বর প্রকাশিত হতে চলেছে খসড়া ভোটার তালিকা। তার 4 বা 5 দিন পর থেকে শুরু হবে শুনানির পালা, অর্থাৎ 16ই ডিসেম্বর থেকে কিন্তু শুনানি শুরু হয়ে যাচ্ছে এবং আমরা আগেই ডেট জানিয়েছি যে এই শুনানি কতদিন পর্যন্ত চলবে। সেই শুনানি পর্বে সিসিটিভির নজরদারি রাখার ভাবনা চিন্তা করা হচ্ছে বলে নির্বাচন কমিশন সূত্রের খবর। বাংলায় এসআইআর এর প্রথম পর্ব শেষ হয়েছে বৃহস্পতিবার। আপাতত চলছে জমা পড়া ফর্মগুলির আপলোড ও পরীক্ষা নিরীক্ষার পর্ব। এআই নির্ভর প্রযুক্তির সাহায্যে তৈরি বিশেষ সফটওয়্যারের মাধ্যমে ফর্মগুলির স্ক্রুটিনি করা হচ্ছে বলে জানিয়েছে কমিশন।
স্ক্রুটিনিতে একাধিক ছাঁকনির তলায় ফেলে ফর্ম পূরণ করা তথ্যের পরীক্ষা করা হচ্ছে। সেই পরীক্ষার পরই নির্দিষ্ট করা হবে কোন কোন ভোটারের জমা দেওয়া তথ্যে অসঙ্গতি বা ত্রুটি রয়েছে। তাদের প্রত্যেককে শুনানিতে ডাকা হবে। দেখতে পেলেন, যারা ফর্ম জমা দিয়েছে তাদের ফর্মে কমিশন যদি মনে করে ওই সমস্ত ফর্মে অসঙ্গতি বা ত্রুটি রয়েছে, তাদেরকে কিন্তু শুনানিতে ডাকা হবে। শনিবার কমিশনের এক আধিকারিক জানান, মঙ্গলবার খসড়া ভোটার তালিকা প্রকাশের পর শুরু হবে নোটিশ পাঠানোর বা শুনানিতে ডাকার কাজ। তার 4 থেকে 5 দিনের মাথায় শুরু হবে শুনানির পর্ব। কমিশনের সূত্রের খবর, শুনানির পালা চলতে পারে মাসাধিককাল ধরেও। গোটাটাই নির্ভর করছে তথ্যে অসঙ্গতি বা ত্রুটির কারণে কতজন আনম্যাপড বলে চিহ্নিত হচ্ছেন সেই সংখ্যাটার উপরে। উল্লেখযোগ্য, রাজ্যের মোট 7.66 কোটিরও বেশি ভোটারের মধ্যে ইতিমধ্যে 58 লক্ষেরও বেশি নাম বাদ পড়েছে। পাশাপাশি প্রায় 1.70 কোটি ফর্মে তথ্যে কিন্তু অসঙ্গতির হদিশ মিলেছে। কমিশনের সূত্রে খবর, শুনানি করবেন ওই ব্লকের ইআরও এবং এই আরওরা, অর্থাৎ পাশাপাশি থাকবেন মাইক্রো অবজারভাররাও। তারপরও শুনানি কক্ষে সিসিটিভি বসানো নিয়েও ভাবনা চিন্তা চলছে বলে জানিয়েছেন কমিশনের ওই আধিকারিক। তিনি জানান, প্রয়োজনে এআইআরও এর সংখ্যা 50 পর্যন্ত বাড়ানো হতে পারে। শুনানি পর্বে কেন্দ্রীয় বাহিনী চাওয়া প্রসঙ্গে তার বক্তব্য, যেহেতু আইন শৃঙ্খলার বিষয়টি রাজ্য প্রশাসনের অধীনে, ফলে সিদ্ধান্ত নেবে প্রশাসনই। এদিকে ফের এসআইআর আতঙ্কে আত্মহত্যার ঘটনা ঘটেছে মালদহের হরিশ্চন্দ্রপুরের বালুভরাট গ্রামে। মৃতের নাম আব্দুল কালাম, 52। এসআইআর আতঙ্কে গলায় ফাঁস লাগিয়ে কিন্তু তিনি আত্মঘাতী হয়েছেন বলে অভিযোগ পরিবারের। জানা গেছে, 2002 সালের ভোটার তালিকায় বাবা ও মায়ের নাম বা ভোটার ও আধার কার্ড না থাকায় এসআইআর ফর্ম পূরণ করতে পারেননি তিনি, ফলে ডিটেনশন ক্যাম্পে পাঠিয়ে দেওয়ার আতঙ্কে ভুগছিলেন। অভিযোগ, মুর্শিদাবাদের হরিহর পাড়ায় এক মহিলাও কিন্তু বিএলও অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি। অভিযোগ, মানসিক চাপ নিতে না পারায় শুক্রবার কিন্তু শ্বাসকষ্ট শুরু হয় তার। দেখতে পেলেন, শুনানিতে যে সমস্ত ফর্মে কমিশন মনে করবেন যে তাদের অসঙ্গতি রয়েছে তথ্যে, তাদেরকে কিন্তু নোটিশ পাঠিয়ে শুনানি ডাকা হবে এবং এই শুনানির পর্বটা সম্পূর্ণ সিসিটিভি নজরদারিতে এবং শুনানি কিন্তু সম্পূর্ণ ডিএম অফিসে করা হবে। এবারে আমরা দেখে নেব যে 2026 ভোটার লিস্টে যাদের নাম থাকবে না, তাদের হিয়ারিংয়ের সময় কি কি ডকুমেন্টসের প্রয়োজন হবে, তবে আপনি হিয়ারিং করতে পারবেন, সেই বিষয়টা কিন্তু এখন দেখে নেব। দেখুন, খসড়া ভোটার তালিকায় নাম নেই, হিয়ারিংয়ে আধার ছাড়াও কিন্তু এই 11টি নথি কিন্তু আপনার লাগবে। 1 নম্বরে দেওয়া হয়েছে, দেখুন, 1987 সালের 1 জুলাইয়ের আগের ব্যাংকের কোনো কাগজ থাকলে অথবা পোস্ট অফিসের কোনো ডকুমেন্টস থাকলে, এছাড়া এলআইসির কোনো নথি থাকলে অথবা স্থানীয় প্রশাসনের দেওয়া কোনো সার্টিফিকেট থাকলে সেটার দ্বারা কিন্তু আপনি হিয়ারিং করে নিতে পারবেন। 2 নম্বর রয়েছে, কেন্দ্রীয় বা রাজ্য সরকারের কর্মী হলে সেখানে চাকরির যদি কোনো ডকুমেন্টস থেকে থাকে সেটাও কিন্তু কাজে লাগবে। এছাড়া অবসরপ্রাপ্তদের পেনশনের নথিও কিন্তু দিয়ে আপনি হিয়ারিংটা কমপ্লিট করে নিতে পারবেন। 3 নম্বরে যেটা দেওয়া রয়েছে, দেখুন, জন্মের শংসাপত্র সেটা থাকলে হবে। 4 নম্বর যে ডকুমেন্টসটা রয়েছে সেটা পাসপোর্ট। 5 নম্বরে রয়েছে মাধ্যমিক সহ শিক্ষাগত যোগ্যতার কোনো নথি থাকলে সেটা দিয়ে আপনি হিয়ারিং করতে পারবেন। 6 নম্বরে রয়েছে, রাজ্য সরকারের অধীনস্থ কোনো সংস্থার তরফে যদি বাড়ি পেয়ে থাকেন তাহলে বাসস্থানের যে সার্টিফিকেট হয় সেই সার্টিফিকেটও কিন্তু হিয়ারিংয়ে গ্রহণযোগ্য নথি হিসেবে গ্রহণ করা হবে। এছাড়া 7 নম্বরে রয়েছে, সরকারের তরফে দেওয়া জমির শংসাপত্র, সেটাও কিন্তু আপনি হিয়ারিংয়ে কাজে লাগাতে পারবেন। 8 নম্বরে রয়েছে, স্থানীয় প্রশাসনের দেওয়া ফ্যামিলি রেজিস্টার, সেটাও কিন্তু আপনি হিয়ারিংয়ে করতে পারবেন সেটা দিয়ে। এছাড়া 9 নম্বরে রয়েছে, ফরেস্ট রাইট সার্টিফিকেট, এটা দিয়েও আপনার হিয়ারিং সম্পন্ন করা যেতে পারে। এছাড়া 10 নম্বরে রয়েছে, জাতিগত শংসাপত্র এবং 11 নম্বর, এটা কিন্তু শুধুমাত্র অসমে যারা বসবাস করে তাদের জন্য প্রযোজ্য, সেটা হচ্ছে অসমের নাগরিকদের ক্ষেত্রে জাতীয় নাগরিক পঞ্জি যেটা এনআরসি, সেখানে নাম থাকলে কিন্তু আপনি হিয়ারিংয়ে কাজটা কমপ্লিট করে নিতে পারবেন। ভিডিওটি সম্পূর্ণভাবে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। এখনো পর্যন্ত যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন এবং সাবস্ক্রাইব না করে থাকেন, অনুগ্রহ করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।